ভাগ্যিস জাটাধারা বইটা আমি আগে দেখেছিলাম, মানে আজকে দুটো বই পর পর দেখি আমি। তো আগে জাটাধারা দেখেছিলাম, আর তারপর এই বইটা রান্নাবাটি। যদি রান্নাবাটিটা আগে দেখে ফেলতাম, এখন যে আমার মনের মধ্যে যে ফিলিংসটা চলছে, যে রেসটা চলছে এই বইটা দেখে, সেটা জাটাধারা যদি পরে দেখতাম তাহলে রেসটা কেটে যেত। চলুন আজকে প্রতিনিধি গুপ্তর নতুন বই রান্নাবাটি নিয়ে একটা রিভিউ করব, কাটাছেড়া বলবো না। অ্যাকচুয়ালি বইটা আমার দারুণ লেগেছে, আমি প্রথমেই বলে দিলাম। আমি অন্য রিভিউতে আমি পরে গিয়ে বলি কেমন লেগেছে না লেগেছে, না প্রথম থেকে বলে দিলাম অপূর্ব লেগেছে বইটা। তো ওভারঅল রিভিউটা আমি দিচ্ছি। তো সবার আগে একটা ছোট্ট রিভিউ, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে, যাতে করে সবার আগে তোমার কাছে আমার রিভিউটা যায় এবং তুমি সেই রিভিউটার সম্বন্ধে জানতে পারো এবং বুঝতে পারো কোনটা তুমি দেখবে কোনটা না। তো চলো রিভিউ করি। রান্নাবাটি প্রতিনিধি গুপ্তর আমি এর আগে দুটো বই দেখেছি। মাছের ঝোল, যেটাও আমার দারুণ লেগেছিল। আহারে মন নিয়ে তো কোনো কথা হবে না, সত্যি আহারে মন, আহারে মন। এই বইটা দেখেও আমার আহারে মন, মানে মন ভালো হয়ে গেছে। একটা লাইট হার্টেড মিষ্টি বই, টক ঝাল মিষ্টি বলবো, বলতে পারি, একটু ঝাল আছে একটু টক আছে, কিন্তু মিষ্টি বই। আপনি যখন বেরোবেন মুখে একটা হাসি নিয়ে বেরোবেন, এবং এই বইটার রেশ কিন্তু আপনার সাথে থাকবে আপনি বাড়ি পর্যন্ত, বাড়িতে যাওয়ার পরে। এখন আমি বাড়িতে আছি, রিভিউ করছি, এখন আমার রেশ কাটছে না। বেসিক্যালি এই যে বইটা, সেটা আমরা ট্রেলারে দেখিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা কাল্লারি ড্রামা নিয়ে বই, যেটা রান্না বান্না নিয়ে, কাল্লারি ড্রামা নিয়ে মাছের ঝোল। প্রতিনিধি গুপ্তই এই দুটো বই করলো, এর আগে কাল্লারি ড্রামা নিয়ে আমার জানা নেই বা মনে পড়ছে না যে বাংলায় কোনো রকম বই হয়েছিল কিনা। হিন্দিতে তো কয়েকটা হয়েছে, আর তামিলে অনেকগুলো হয়েছে। তার মধ্যে একটা তো এই রিসেন্ট দেখলাম, ইডলি কড়াই ধানুষের, সেটাও খুব ভালো লেগেছিল বইটা, ওটাও ড্রামা জোনের ছিল। আর এই বইটাও ড্রামা জোন, বেসিক্যালি রান্নাবাটি ড্রামা জোনের মধ্যে পড়ছে। আর এই বইটা ট্রেলারে প্রথমে দেখিয়ে দিয়েছিল, সবকিছুই গিভঅ্যাওয়ে করে দিয়েছিল যে গল্পটা কি এবং ওভারঅল কি গল্প নিয়ে এটা ডিল করছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা একটা মেয়ে এবং বাবার সম্পর্ক নিয়ে ডিল করছে, তাদের নোক ঝোঁক সমস্ত কিছু নিয়ে ডিল করছে। এর সম্বন্ধে একটা ছোট্ট করে, যদিও ট্রেলারে দেখে নিয়েছেন, তাও একটা ছোট্ট করে একটা ইন্ট্রো দিয়ে দিচ্ছে। এই বইটায় দেখানো হচ্ছে যে সোলাঙ্কি সিনহা, যে এই বইতে মায়ের চরিত্রে অভিনয় করেছে, মোহর এই বইতে যে বাচ্চা মেয়েটা অভিনয় করেছে তার নাম মোহর। তো মোহরের মায়ের চরিত্রে যে অভিনয় করেছে, সে তার সাথে মেয়ের বন্ডিং খুবই ভালো ছিল, কিন্তু মা মারা যায়। আর এখানে যে ঋতিক চক্রবর্তীর যে চরিত্র দেখানো হয়েছে, সে প্রথমে খুব ব্যস্ত থাকতো নিজে, এখানে আইটি সেক্টরের একজন এমপ্লয়ি দেখানো হয়েছে ঋতিক চক্রবর্তীকে। সে কাজ নিয়ে সারাক্ষণ ধরে ব্যস্ত থাকতো, সাইটেই থাকতো, সেরকম সময় দিত না বাড়িতে। মেয়ের সাথে তার একটা ডিস্টেন্স ছিল। তো এরপর যখন মা মারা যায়, সে ডিস্টেন্সটা আরো বাড়তে আরম্ভ করে। মানে মায়ের সাথে বন্ডিংটা তার মেয়ের খুব ভালো ছিল। যখন মা বেঁচে ছিল তখন তার সাথে ঘরের রান্না শেখা, তো বিভিন্ন রকম বন্ডিং তৈরি হয়ে গেছিল খুব সুন্দরভাবে, যেটা বাবার সাথে হয়ে ওঠেনি। কিন্তু তারপর যখন মা মারা যায়, তারপর এখানে ঋতিক চক্রবর্তীর ডবল দায়িত্ব পড়ে যায়। এক তো এমপ্লয়ি হিসেবে তার একটা বাইরে তো কাজ আছে, এরপরে তার ডবল ডিউটি পড়ে যায়। এক তো সে বাবা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, মানে নিজেকে মেয়ের সামনে প্রেজেন্ট করে, এবং তার সাথে মায়ের জবাবটা সেটাকেও যতটা সম্ভব ফুলফিল করানো। তো সব মিলিয়ে এই গোটা দায়িত্বটা তার ঘাড়ের উপর এসে পড়ে, এবং সে ডিল করতে থাকে যে কিভাবে মেয়েকে কাছে আনা যায়। তো প্রথমে খুব সমস্যা তৈরি হয়। তো যে ডিস্টেন্স, যে গ্যাপটা, সেটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ সত্যি আমরা ফিল করতে পারি। অ্যাকচুয়ালি ঋতিক চক্রবর্তী এবং মোহরের যে গ্যাপটা সম্পর্কের মধ্যে, সেটা আমরা ফিল করতে পারি। তো সেই গ্যাপটা কতটা কমানো যায়, কতটা বন্ডিং তৈরি করা যায়, সেখান থেকেই এই রান্না বান্নার আইডিয়া আসে। এবং সেখান থেকেই একটা বই সে পায় সোলাঙ্কির, যে বইটা দেখে সে রান্না করার চেষ্টা শুরু করে। কিন্তু বই দেখে তো রান্না হয় না, যে জীবনে গ্যাস জ্বালানো শেখেনি। তো সেখানে সোহিনীর ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হয়, যে কিনা তাকে এই বিষয়টা জানতে শেখাতে হেল্প করে। তো এই বেসিক্যালি এই নিয়ে গল্প। আর যেহেতু এই পুরো ওভারঅল এই বইটা ড্রামা জোনের মধ্যে, তো মোমেন্ট, এই বইয়ের প্রত্যেকটা মোমেন্ট কিন্তু ফ্যান্টাস্টিক ছিল, এবং প্রত্যেকটা মোমেন্ট আপনাদের হিট করবে, প্রত্যেকটা মোমেন্ট আপনাদের ভালো লাগবে। এই বইতে প্রতিনিধি যে মোমেন্টগুলো তৈরি করেছে, আহার মনেও যে মোমেন্টগুলো তৈরি করেছিল, মাছের ঝোলে যে মোমেন্টগুলো তৈরি করেছিল, এই বইতে সেই মোমেন্টগুলো কিন্তু সেরকম ভাবেই দর্শকদের কাছে কাজ করবে, দর্শকদের মনে কাজ করবে। এই বইতে তিনটে প্রাইমারি ক্যারেক্টার দেখানো হয়েছে, সোলাঙ্কি সিনহা, ঋতিক চক্রবর্তী এবং সোহিনী সরকার। সোহিনীর এবং ঋতিকের ক্যারেক্টারটা একটু বেশি ভালো, মোহরের ক্যারেক্টারটাও এখানে ফ্যান্টাস্টিক, এবং মোহর খুব ভালো কাজ করেছে। একটা বাচ্চা মেয়ে হয়ে জেনজির বয়সের যে পার্টটা তাকে দেওয়া হয়েছে, তো যথাযথভাবে খুব সুন্দরই করেছে সে। আর সোহিনীর ক্যারেক্টারটা খুবই ভালো ছিল, এবং সোহিনীর ক্যারেক্টারটি খুব ভালোভাবে ফ্লেশ আউট হয়ে আমাদের কাছে আসে। কারণ এই ক্যারেক্টারটা
খুব সুন্দরভাবে লেখা হয়েছে এবং ক্যারেক্টার এস্টাবলিশমেন্টটাও খুব দারুণ হয়েছে। আর ঋতিক চক্রবর্তী ওভারঅল, দেখুন ঋতিক চক্রবর্তী অভিনয় নিয়ে তো আমাদের কোনো সংখ্যা ছিল না, একজন দারুণ অভিনেতা, একজন মেথড অ্যাক্টর। তো এই বইতেও তার বাবা হিসেবে তার যন্ত্রণা, তার ভালোবাসা, তার দায়িত্ব, সমস্ত কিছু সে এক্সপ্রেশনের মাধ্যমে বুঝিয়ে দিতে পারে, তার ডায়লগের দরকার পড়ে না। তো এই বইতে ঋতিক চক্রবর্তী দারুণ কাজ করেছে। আর সোনাক্ষী সিনহা যেহেতু এই ক্যারেক্টারটা ছোট ক্যারেক্টার, মাঝে মাঝে সে গোটা বইয়ের মধ্যেই আসতে থাকে ছোট ছোট ভাবে, এবং তার ভয়েস ওভারও দেওয়া থাকে। যখন রান্না যে বইটা আছে সেই বইটা যখন কেউ পড়ছে বা দেখছে তখন তার ভয়েস ওভারও থাকে, কিন্তু সোনাক্ষী সিনহার বাটটা অতটা না, তবে যতটা ছিল যথাযথ। আর এই বইয়ের যেটা বললাম যে মোমেন্টগুলো খুব সুন্দর ওয়ার্ক করে। এই বইতে একটা খুব সুন্দর ক্যারেক্টার আছে, বরুণ চন্দ্রের ক্যারেক্টারটা, যার সাথে ঋতিক চক্রবর্তীর ডাইনামিক্স খুব ভালো। তো ঋতিক চক্রবর্তীর সাথে বরুণ চন্দ্রের একটা কথোপকথন হবে, সেই জায়গাটা আমি বলছি না কি নিয়ে হবে, তো সেই জায়গাটা কিন্তু ফ্যান্টাস্টিক ছিল, দারুণভাবে হিট করে, দারুণ ছোট মোমেন্ট কিন্তু দারুণ মোমেন্টটা দারুণ হয়েছিল। অরিন্দম দাশগুপ্ত খুব সুন্দরভাবে মোমেন্টটা ক্যাপচার করেছিল। আর ওভারঅল যে মোমেন্টগুলো তৈরি হয় এবং গোটা বইটা কিন্তু সত্যি খুব ভালো। বরুণ চন্দ্রের এখানে অ্যালজাইমার রোগ আছে, তো বরুণ চন্দ্রের ক্যারেক্টারটা কিন্তু ভালো, ছোট চরিত্র পেয়েছে, ভালো চরিত্র। এই ছিল এই বইয়ের পজিটিভ দিক। নেগেটিভ দিক খুব একটা কিছু নেই। এই বইটা রানিং লেন্থ মানে যথাযথ, আপনাকে বোর করবে না। একবার আপনি দেখে নেবেন বইটা, আপনার একটা খুব সুন্দর একটা মিষ্টি একটা অভিজ্ঞতা হয়ে যাবে। তবে এই বইয়ের যে সাইড, এটা নেগেটিভ দিক বলছি, একটাই বলবো, আর বেশি কিছু আমার চোখে পড়ে না, আমি খুঁজতেও চাচ্ছি না। আমি বললাম আমার রেশ কাটছে না আমার এই বইটা দেখে। এই বইয়ের যে সাইড রোলে যে মানুষগুলো, মানে চরিত্র অভিনয় যারা করেছে, তাদের খুব একটা মানে ফ্রেশ আউট হয়নি সেই চরিত্রগুলো। ছোট ছোট অনেক চরিত্রগুলো খুব একটা যে ভালোভাবে আমাদের কাছে উঠে এসেছে, সেটা প্রাইমারি চরিত্র যারা ছিল তাদেরই অভিনয় খুব ভালো হয়েছে এবং তাদেরই চরিত্রগুলো এখানে এস্টাবলিশড হয়েছে এবং তাদের সাথে আমরা জুড়ে যাই। তবে এই যে বললাম সাইড রোলে যারা ছিল তাদের খুব একটা ইম্পর্টেন্স এই বইতে ছিল না। ইম্পর্টেন্স থাকলেও তাদের চরিত্রগুলো ফ্রেশ আউট হয়ে আমাদের কাছে আসে না। আর এই বইতে অনেকবার আমাদের একেন বাবু ছিলেন। তো কমেডি, এই বইতে ড্রামার সাথে কমেডিও বিভিন্ন জায়গায় রাখা হয়েছে, যেহেতু একটা ফ্যামিলি অডিয়েন্সের বই এবং কমেডি অরিন্দম দাশগুপ্তের বইতে থাকেই এমনিতেই। তবে কিছু কিছু কমেডি ওয়ার্ক করেছে এবং কিছু কিছু কমেডি ওয়ার্ক করেনি, তো সেটা ঠিকই আছে। তো কিছু কিছু কমেডি আমাদের আবার অনেক ফ্যামিলি অডিয়েন্স আছে, সব কমেডিগুলোই তাদের কাছে ওয়ার্ক করেও যেতে পারে। তো এই ছিল আমার এই রান্নাবাটি নিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স। তো বইটা আপনারা যান, প্রেক্ষাগৃহে চলছে, আমার একটু 2-3 দিন লেট হলো, তবে ওই বইটা যেটা ধারা থেকে দূরে থাকুন, এই বইটা সময় দিন, এই বইটা দেখুন, ফ্যামিলি নিয়ে যান, একটা খুব সুন্দর একটা সময় পাস হয়ে যাবে এবং একটা খুব সুন্দর একটা মিষ্টি অভিজ্ঞতা নিয়ে আপনি হল থেকে বেরোবেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ। আমার রিভিউটা তোমাদের কেমন লাগলো, আপনাদের কেমন লাগলো, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আর যারা যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছেন বইটা, তাদের কেমন লেগেছে এই বইটা, সেটা আমাকে কমেন্টে জানান। তো এই ছিল আমার এই রিভিউ। তো আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন মুভি নিয়ে, নতুন মুভি রিভিউ নিয়ে, নতুন সিরিজের রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন। চলো রিভিউ করি।